what's wrong. Something isn't right. Don't feel I belong in the light. Passion has gone and love's taken flight. Things just feel heavy tonight. হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৈশাখী পাল ভ্লগস। আবারও হাজির হয়ে গেছি তোমাদের কাছে একটা ব্র্যান্ড নিউ ভ্লগ নিয়ে। আজকে বাবার দোকানের ভ্লগ দেখাবো তোমাদের, যে কিভাবে বাবার মা কষ্ট করে দোকান চালিয়ে আমাদের দুজনকে মানুষ করেছে, আমাদের দুজন অর্থাৎ আমাকে আর আমার বোনকে। তো এখন দেখতে পাচ্ছ বাবা সাইকেলে করে বাড়ি থেকে এলো, আর এই যে পিছনেই মা আসছে। তো সত্যি মানে এই গল্পটা তোমাদের জানানো খুব দরকার ছিল। তোমরা আমার ব্যাপার তো জানো যে আমি যাদবপুর ইউনিভার্সিটি থেকে পিএইচডি করছি, আর আমার বোন ডক্টর। শিয়ালদা স্টেশনের সামনে যে নীলরতন সরকার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আছে, ওখান থেকে এমবিবিএস কমপ্লিট করেছে আমার বোন। তো আজকে সম্পূর্ণরূপে আমি আর আমার বোন যে জায়গায় গেছি, মনে হয় যে এই বাবা মায়ের অবদান আমাদের জীবনে খুবই অনস্বীকার্য। এমনিতেই বলে সবাই যে বাবা মায়ের ঋণ কোনোদিনও শোধ করা যায় না, তবে আমাদেরটা যে কি বলবো, মানে এত দুঃখ কষ্টের মধ্যে আমরা বড় হয়েছি। এখন তোমরা যেটুকু দোকান দেখতে পাচ্ছ, আগে আমাদের সেটুকু দোকানও ছিল না। অনেক কষ্ট করে মা বাবা আমাদের দুজনকে বড় করেছে, তাই ভাবলাম যে আজকে তোমাদেরকে এই ঘটনাটা দেখাই। এখন বাবা প্রথমেই দোকান ঘর ঝাঁট দিয়ে পরিষ্কার করছে। এই বাঁ দিকে যে ঘরটা দেখছো, এখানে বেসিক্যালি মুড়ি স্টোর করে রাখা হয়। আর বাবা যতক্ষণে ঝাঁট দিচ্ছে, মা ততক্ষণে দেখতেই পাচ্ছ দোকান শুরু করে দিয়েছে। তো এখন আমাদের দোকানের খুদে কাস্টমারকে দেখো। বাবার ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন ঠাকুর পুজো করছে। এই দেখতে পাচ্ছ বাবার এখানে লক্ষ্মী, গণেশ। পয়লা বৈশাখের সময় পুজোও হয় এই ঠাকুরের। প্রসাদ আর জল দিল বাবা। আর এখানে দেখতে পাচ্ছ ভোলা বাবাও আছে। মা সকালবেলা এসে দোকানের মেন পার্টটা সামলাই বলে বাবার খুবই সুবিধা হয়, তাই বাবা এখন অন্য যেসব কাজগুলো, যেমন এই যে পুজোগুলো, সব করতে পারছে। বাবা খুবই নিষ্ঠা ভরে পুজো করে। আমাদের দোকানের যতগুলো ওয়েট মেশিন আছে, বাবা প্রত্যেক দিন ধূপ দেখিয়ে প্রণাম করে। আমাদের টোটাল 3টে ওয়েট মেশিন আছে, যেটা দেখলে সেটা বাইরেই রাখা থাকে জিনিসপত্র ওজন করে দেওয়ার জন্য। আর এই যে আরেকটা, এটা ভেতরে আরেকটা যে ঘর আছে সেখানে রাখা থাকে। এই ওয়েট মেশিনটা ধান, চাল এসব জিনিস ওয়েট করার জন্য। আমরাও তো মাঝে মাঝে দোকানে এলে এটাই চেপে যাই ওজন দেখার জন্য। এখন বাবা এগুলো সব একে একে পুজো করবে। আমার বাবার দোকানে জানো তো এখনও বিনিময় প্রথার প্রচলন আছে। তোমরা হয়তো ভাববে যে এই বিনিময় প্রথা তো এখন ইতিহাস, কিন্তু না, বাবার দোকানে এখনও অনেকেই ধান দিয়ে চাল নেয়। কারুর বাড়িতে ধরো মুরগির ডিম হয়েছে, সেই মুরগির ডিমের বদলে আবার অন্য কিছু নিয়ে গেল, বা ধরো অন্য যে কোনো জিনিসের পরিবর্তে তুমি অন্য জিনিস নিতে পারো। এটা আর একটা গুদাম ঘর, এখানে ধান, চাল এসব স্টোর করে রাখা হয়। দেখতেই পাচ্ছ যে কতদিনের পুরনো ঘর। তো দেখো, সে আগেকার যুগে যেমন কড়ি কাঠের হয় না ওপরগুলো, ওরকম টাইপের। আর বুঝতেই পারছো দেওয়ালগুলোও কেমন ড্যাম টাইপের হয়ে গেছে। কিছুদিন আগে তো এই দেওয়ালগুলোর অবস্থা আরও খারাপ হয়ে গেছিলো, তাও এখন দেখতে পাচ্ছ যে হাফ নিট সিমেন্টিং করে সারানো হয়েছে। তো এটা সেই ভিতরের ঘরটা, যেখানে আরেকটা ওয়েট মেশিন রাখা আছে। আর এখানে বাবা যখন দোকান চালায়, তখন মা ভেতরের এই ওয়েট মেশিনে ছোটো ছোটো যেসব খুচরো জিনিসগুলো হয় না, যেগুলো তোমার ভিড়ের টাইমে ধরো করতে একটু অসুবিধা হয়, তো ভিড়ের সময়ে যাতে প্রেশার না হয় সেজন্য মা ছোট ছোট চা, চিনি, নিত্য প্রয়োজনীয় আরও যেসব জিনিসপত্র হয় সেগুলো ঠোঙায় ঠোঙায় সব রেডি করে রাখে। দেখেছো, বাবার দোকানে বর্ণ পরিচয় বইও পাওয়া যায়, কি পাওয়া যায় না। ছোটবেলায় তো বন্ধুরা আমাকে বলতো মজা করে যে তোর বাবার দোকানে গরুর গলায় বাঁধার যে ঘন্টাটা হয় না ছোট্ট, সেটাও পাওয়া যায়। একটু ভেতরটা অগোছালো বলে হয়তো বুঝতে পারছো না, কিন্তু সারাক্ষণ কাস্টমারের ভিড় এত থাকে যে কখন সব কিছু সাজাবে গোছাবে। তাও মা যতটা সময় পায় ততটা মা এসেই খালি দোকান গোছাতে থাকে। এখানে দেখতে পাচ্ছ সব বিস্কুটগুলো সব রাখা আছে, সমস্ত রকমের যত বিস্কুট আছে। এখানে সব মুড়ি রাখা আছে। এ দেখো, আমার মা একজন মহিলা হয়ে এইভাবে দোকান চালায়। প্রথম প্রথম একটু মায়েরও কেমন মনে হতো। এখন মা রোজ বাবার সাথে যাই, দোকান খুলে। তো মাকে ধরো সংসারের দুটো দিকই মেনটেন করতে হয়, একদিকে বাবার দোকান সামলাই, আবার একদিকে সংসার সামলাতে হয়। এই এত কিছু করে আজকে আমাদের দুজনকে মা বাবা বড় করেছে।
এইদিকে দেখো সব মশলার প্যাকেটগুলো ঝুলছে। আমাদের সানরাইজ কোম্পানি আসে, তো সেখানেই সব ডেলিভারি হয়ে যায় কোম্পানির তরফ থেকে। সমস্ত রকমের মশলা বলো বা আরও যা যা জিনিসপত্র, ভিভেল, আইটিসি সব কোম্পানির তরফ থেকে তো যা যা আমাদের অর্ডার থাকে এগুলো ফোনে অর্ডার দেওয়া হয়, তো সব ডেলিভারি হয়ে যায়। বাবার দোকানে না ছোটদের ভিড়ই বেশি থাকে, সারাক্ষণ দেখতে পাবে ছোটদের ভিড় লেগেই আছে। যে এখানে ডিম রাখা আছে পরপর পেটিতে ট্রে করে করে, আবার এখানে পাশেই দেখতে পাচ্ছ পেঁয়াজ। তোমাদের কি দেখাও, মানে এখানে সবই জিনিসপত্র, স্পেশাল গুড়। বাবা এখন মিল্ক পাউডারের যে পাউচগুলো হয় তার যে চেন ওগুলো বের করছে, তো ওগুলো ঝুলিয়ে ঝুলিয়ে রাখা হবে। আবার ছোটোবেলায় মাকে দেখেছি নিউজ পেপার কেটে ঠোঙা বানাতো, সারা দুপুর জেগে যে তেঁতুলের বীজ কাটতো, বীজ কেটে কেটে তেঁতুলগুলোকে রাখতো এক জায়গায়, কত কি করতো মা তখন আমাদের সংসার চালানোর জন্য। এখন তোমাদেরকে একদম মেন জায়গা থেকে ভিউটা দেখাচ্ছি। এখানে দাঁড়িয়েই বাবা বা মা কাস্টমারদের জিনিস দেয়। এই দিক থেকে দেখো ওই যে বড় ওয়েট মেশিনটা দেখা যাচ্ছে। আমাদের দোকানের মেনলি দুটো এন্ট্রান্স আছে, ওই যে দূরে দেখতে পাচ্ছ আর একটা দরজা, ওখান দিয়েও অনেকে ঢোকে। আর এখানে থেকে দেখতে পাচ্ছ ভিউটা, দাঁড়াও একটু তোমাদের ডান দিকটা দেখাই। ডান দিকে এরকম সব জিনিসপত্র সব ঝোলানো আছে, আর এই যে ছোট্ট ছোট্ট তাকের মতো করা হয়েছে, এখানে দেখতে পাচ্ছ সাবান থেকে শুরু করে কলগেটও রাখা আছে। সত্যি ভাবতে খুবই অবাক লাগে যে বাবা খেটে খুঁটে দোকানটাকে এইভাবে দাঁড় করিয়েছে। আজ থেকে 5 বছর আগেও আমাদের অবস্থা এরকম ছিল না। খুবই অভাব অনটনের মধ্যে আমরা বড় হয়েছি। তখন আমার বাবার দোকানটাও এতটা চল ছিল না, এত কাস্টমার ছিল না বাবার দোকানে এখন যতটা ভিড় হয়। কিন্তু আজ সবাই বাবাকে এক ডাকে চেনে মান করে। বাবা এতটাই সৎভাবে নিজের ব্যবসাটাকে বড় করেছে। মানকর রেলওয়ে স্টেশনের কাছেই আমার বাবার দোকান, জাস্ট স্টেশন থেকে হাঁটা 1 মিনিট। আমার বাবার এই দোকানের নাম পাল ভাণ্ডার। আজ পাল ভাণ্ডার আর তার মালিক জয়দেব পাল দুজনেই মানকর গ্রামের প্রত্যেক বাসিন্দার কাছে খুবই প্রিয়, খুবই ভালোবাসার মানুষ। এই দাঁড়িটা দেখেছো কত বড়? আগে এটা থেকে পাল্লা ঝুলতো আর ধান চাল এসব ওজন করার জন্য। এখন তো ওটার পরিবর্তে সব ডিজিটাল হয়ে গেছে ওয়েট মেশিন। এই পাশটাই দেখো সব থলিগুলো রাখা আছে। অনেকক্ষণ তো বকে গেলাম, এবার তোমাদের একটু মা বাবা কেমন করে কাস্টমারদের জিনিস দেয় সেটা দেখাই, চলো। What's wrong? Something isn't right. I feel I belong in the light. Passion has gone and love's taken flight. Things just feel heavy tonight. I'm tasting no tears, I'm fighting no fears, but still there's a hole in my heart. Not on my own, but I feel it sometimes. Wondering what should I do? For reasons unknown, I don't need to decide. It's true that I don't have a clue. I'm tasting no tears, not fighting no fears, but still there's a hole in my heart. I'm wasting no time. এখন বেকারি কাকু এসেছে বেকারির জিনিসপত্র নিয়ে, বিভিন্ন ধরনের বিস্কুট বলো বা পাউরুটি এসব। আর এইদিকে ঝাঁটা থাকে দোকানের বাইরেটাতেই রাখা হয়, যাতে সবাই যাতে দেখতে পায়। নারকেল ঝাঁটা, খেজুর ঝাঁটা এসব সব থাকে। দাঁড়াও আবার ওদিকটাই যাই। এই যে দেখো বাবা এখন মিলিয়ে মিলিয়ে সব জিনিসগুলো নিচ্ছে। দেখেছো বাবার দোকানে মাস্কও পাওয়া যায়। বললাম তোমাদের আগেই যে বাবার দোকানে এমন কিছু জিনিস নেই যেটা পাওয়া যায় না। এটা একটা গোলদারি দোকান হতে পারে, বা অনেকে যেটা বলো তোমরা মুদিখানা দোকান, ভুসিমাল দোকান, কিন্তু সব কিছু। তখন তো তোমাদের বর্ণপরিচয় বই দেখিয়েছি, তার সাথে খাতা পেন সব কিছু A to Z বাবার দোকানে পাওয়া যায়। তো তোমরা তো আজ সকাল থেকেই দেখলে বাবার দোকান, যে কিভাবে বাবার মা একসাথে এই দোকানটা চালায়। তোমাদেরকে যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম।
তো বাবার দোকানের এই ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর যদি আজকে তোমাদের বাবার দোকানের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আরও এরকম সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো আবার ফিরে আসবো আর একটা নতুন ব্র্যান্ড ভিডিও নিয়ে তোমাদের কাছে। তো আপাতত আজকের ব্লগটা এই পর্যন্তই। তো চলো বন্ধুরা, টাটা। Feel I belong in the light. Passion has gone and love's taken flight. Things just feel heavy tonight. Things just feel heavy.